আতে আমটি খাবো পেরে। কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পেল না। সাপটি মস্ত বড় হা করে তিতিরের দিকে আসতে লাগলো। ভাগ্যিস এটা একটা স্বপ্নই ছিল, না হলে এতক্ষণে সে থাকতো বিশাল সেই অজগর সাপটার পেটে। পাশের ঘরে আম্মু আব্বু ঘুমাচ্ছে, তাই আর ডাকলো না। হাত বাড়িয়ে টেবিলে রাখা করে ছোট্ট বেলকনিটায় গিয়ে দাঁড়ালো। ভোরের সূর্যি মামার আলো উকি দিচ্ছে। তিতির বারান্দা থেকে দেখছে নিচে মালি আঙ্কেল গাছে পানি দিচ্ছেন। বাগানের কোনায় বিশাল বড় এক আম গাছ। আব্বু বলেছে এটি নাকি ল্যাংড়া আমের গাছ। কি অদ্ভুত নাম রে বাবা। ভাবতে গিয়ে হেসে ফেলল তিতির। মনের অজান্তে বারান্দা থেকে ঘরে এসে সিঁড়ি বেয়ে খালি পায়ে নেমে গেল বাগানে। মালি আঙ্কেলকে বলবে পাকা দেখে একটি আম পেড়ে দিতে। উহু, সে নিজেই গাছ থেকে আম পারবে। সে এখন অনেক বড় হয়েছে না, নিজেই নিজের সব কাজ করতে পারে। হ্যাঁ, আমি পারি। বাগানে ঘাসের উপর জমা শিশিরে তিতিরের পা ভিজে গেছে, বেশ ভালোই লাগছে তার। মালি আঙ্কেলের সাহায্য নিয়ে সে নিজেই একটা আম পেরেছে, বড় বাঁশ দিয়ে নাড়া দিয়েছে, আর অমনি টুক করে টুকটুকে পাকা আমটা নিচে পড়েছে। তখনই দোতলার বারান্দায় আম্মুকে দেখা গেল। তিতিরকে নিচে বাগানে দেখে আম্মু অবাক। আজ কপালে অনেক দুঃখ আছে। বন্ধুরা, তিতিরের বর্ণমালার পরের ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন।